আজকে খুবই একটা স্পেশাল, একটা আনন্দময় সকাল। আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকে আজকে রাজশাহীতে জড়ো হয়েছি। এই পদ্মার পারে, এই ঐতিহাসিক রাজশাহী, এই শহরের ব্যাপারে কিন্তু অনেক ইতিহাস আছে। এই শহরকে কেন্দ্র করে আমরা চাচ্ছি আমাদের এই একাডেমি যে যাত্রাটাকে, সেই যাত্রাটাকে আরেকটু গতি বাড়ানোর জন্য, সেই যাত্রাটাকে আরেকটু ক্রেডিট এবং প্রেসিডেন্স বাড়ানোর জন্য। তো প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে, যে যারা আপনাদের নিজ জেলার থেকে, নিজ একাডেমি থেকে কষ্ট করে আজকে আমাদের সাথে সামিল হয়েছেন। আবারও ধন্যবাদ সবাইকে। আসলে ফুটবলটা কি? আমাদের দেশের সরকারের যে দায়িত্ব, সরকারি কর্তৃপক্ষদের যে দায়িত্ব, আমাদের সামাজিক নেতাদের যে দায়িত্ব এবং আমাদের ফুটবল কর্তৃপক্ষদের যে দায়িত্বটা ভালো সমাজ তৈরি করা। একটা সমাজ যেখানে মানুষ, বিশেষ করে বাচ্চারা শারীরিকভাবে এবং মানসিকভাবে ভালোভাবে ওদেরকে আমরা গড়ে তুলতে পারি। তার ভিতরে কিছু ভালো প্লেয়ার হবে, তার ভিতরে প্রফেশনাল প্লেয়ার হবে। তার মানে না যে কেউ খেলাধুলা করতে পারবে না। এটা প্রমাণ করে দিয়েছে সব জায়গায় সায়েন্স, বিজ্ঞান এবং মেডিকেল বোর্ড, যে যারা আমরা খেলাধুলার সাথে সবসময় অংশগ্রহণ করতে থাকি, আমরা মেন্টালি স্ট্রং থাকি, সামাজিক অপকর্ম থেকে আমরা বিরত থাকি এবং ফিজিক্যালি আমরা অনেক দিন ভালো থাকতে পারি। তো সেখানেই কিন্তু একাডেমিগুলার আমি মনে করি একটা বড় অবদান রাখার জায়গা। একাডেমি যখন এই বাচ্চা শিশুদেরকে, মেয়ে এবং ছেলে সবাইদেরকে বিকালবেলা বা সকালবেলা ব্যস্ত রাখে, ভালো কাজে ব্যস্ত রাখে, তাদের বাবা মাদেরকে উৎসাহ দেয়, এভাবেই কিন্তু একটা ভালো ভবিষ্যৎ সমাজ গড়ার একটা সুচেষ্টা। সেই চেষ্টার সাথে আপনারা সবাই জড়িত আছেন, সরকার একা না, বিএফএফ একা না। তাই আমি চাই আপনারা নিজে থেকে নিজেকে হাতে করতালি দেন এই সামাজিক দায়িত্ব পালন করার জন্য। আমাদের ক্রীড়াটাকে আরো উদীয়মান নেওয়ার জন্য, উঠিয়ে নেওয়ার জন্য আমি স্মরণ করতে চাই যে বর্তমান আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আছেন, আমাদেরই একজন ইয়াং নেতা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, ওনার সাথে কিন্তু আমি দীর্ঘদিন কাজ করছি। উনিও আমাদের উৎসাহ দিচ্ছে, উনিও জানে যে আজকে আমরা সবাই একসাথে হচ্ছি যে একটা ভালো ভবিষ্যৎ বাংলাদেশ গঠন করার জন্য। তার পাশাপাশি বা তার আরো উপরে আছেন আমাদের জনাব তারেক রহমান সাহেব। উনিও যখন শুনেছে যে আমি আজকে রাজশাহী আসতেছি, উনিও বলেছে যে ওনার পক্ষ থেকে রাজশাহীবাসীদেরকে এবং ভবিষ্যৎ ফুটবলারদেরকে যেন আমি অবশ্যই শুভেচ্ছা জানাই দিই। ওনার বক্তব্য আমি আপনাকে পেশ করি। এখন আমরা আসি একাডেমির ব্যাপারে। একাডেমিটা আসলে কি? একাডেমিটাই কিন্তু আমাদের ভবিষ্যৎ পাইপলাইন প্লেয়ারদের শুরু। আজকে আমরা গর্ব করে বলতেছি ইন্ডিয়ার সাথে আমরা ড্র করতেছি। আগামীতে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে হয়তো আমরা এএফসি কোয়ালিফাইও করব। অনেকে স্বপ্ন দিচ্ছে আমরা বিশ্বকাপও খেলবো, কিন্তু কেমনি এগুলো বাস্তবায়ন হবে? প্লেয়ার ছাড়া তো কোনো দল হতে পারে না, পাইপলাইন ছাড়া তো কোনো প্লেয়ার হতে পারে না, তো একাডেমি ছাড়া কোনো পাইপলাইন হতে পারে না। তাই সময় এসেছে যে যেখান থেকে প্লেয়ার শুরু আপনারা, সেখানে আমরা আগে কাজগুলো আমরা শুরু করি। তাই আমাদের আজকে একসাথে হওয়া। আমাদের এই যাত্রায় অনেক 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 কষ্ট করতে হবে।